চারপেয়েও বাচ্চাগুলোর জন্য যখন আমি চিকেন আনতে যাই, তো এই বাচ্চাটাকে দেখে আমার দূর থেকে মনে হয়েছিল যে এর কিছু একটা হয়েছে, কারণ পেছন দিক থেকে ফেসটা অনেকটা বড় লাগছিল। এই রাস্তা দিয়ে আমি দুদিন ছাড়াই বেরোই, কিন্তু কখনো এই বাচ্চাটাকে দেখিনি। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই, ওর নাসাল টিউমার হয়েছে। তো ভিডিওটা আমি নিই কারণ ডক্টরকে দেখাতে হবে। আর আমি যতক্ষণ না ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারছি, ট্রিটমেন্ট না করাতে পারছি, আমার মাথায় ওকে নিয়েই চলতে থাকে। তো আমি এখন আমার ছেলেকে নিয়ে যাই, আগে নিয়ে যেতাম না চিকেন শপ যখনই যাই। আমার একটু অসুবিধা হয়, বেদান্ত কোলে থাকে, তারপরে 2-3 দিনের ওদের জন্য যে চিকেন লিভার নিয়ে আসে সেটাও একটু ওয়েট থাকে, তারপরে আবার ফোন, অনেক চাপেও বাচ্চা মারা যায়, আর কয়েকটা অনেক দূরে থাকে, তাই আমি খাওয়াতে যেতেও পারি না। বেদান্ত ছোট নেই, ও এখন টডলার, তো তাও আমি চেষ্টা করি। আর এখন আমি 33টা ডগিকে খাওয়াই। এই বাচ্চাগুলোকে আমি চিকেন শপ যাওয়ার রাস্তাতে পাই, তো আমি তো ডেলি চিকেন শপ যাই না, 2-3 দিনের আমি একসাথে নিয়ে আসি। সব থেকে আসার সময় ওদেরকে আমি কাঁচা মাংসটাই খাওয়াই, কারণ ওদের জন্য রান্না করে নিয়ে আসাটা আমার সম্ভব হয় না। হয়তো কখনো পরে পারলে অবশ্যই আমি চেষ্টা করব। এখানে তো আমার ছেলের কাজের শেষ নেই, সারাদিন মানুষটা ব্যস্ত, আর ওর পিছনে ছুটতে ছুটতে আমারও কাজের শেষ হয়। আগে সুরাকে সমস্ত জুতো নিচে ফেলেছে, তারপরে ও বোর হয়ে গেছে, তারপরে গেছে বাস্কেটের মধ্যে আমি ঠাকুরের কয়েকটা জিনিস রাখি, তো সেইটাকেও পুরো উল্টিয়েছে। হলটাতে পুরো ঠাকুরের পোষা ধান টান যা সব থাকে সব ফেলেছে। তারপর ওকে আমি কিচেনে নিয়ে যাই, ওখানে গিয়ে ও তো বাসন পরিষ্কার করছে, গ্যাস পরিষ্কার করছে। এখানে উদিতার শাশুড়ি আর উদিতার ননদ ওকে একটু আদর করে দিচ্ছিল, কারণ আমরা গেছিলাম একটু বাইরে। সুশান্ত অফিস থেকে ফিরলেই আমরা একটু বাইরে চলে যাই। বাইরে গেলেই তো সুশান্তের ননভেজ কিছু একটা চাই, তো বাড়িতেই নিয়ে চলে এসেছিলো চিকেন 65 আর পেটাই পরোটা, ওটা ছিল। এটা বানাচ্ছিলাম ছেলের খাবার, মিলেটটাকে একটু রোস্ট করে। তুমি যা শুকনা বানিয়েছো না এটাকে, এর মধ্যে আরো দুলহান 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 দুলহান। আর এখানে ছেলে খাবার খেতে চাইছিল না, তাই উদিতা ওকে খাইয়ে দিচ্ছিল। জোয়ারটাকে রোস্ট করে ওটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এটাই নিয়ে গেছিলো ভাইয়া কালকে। দুলহান দুলহান প্রিয়া। হ্যালো উদিতা। আমার সিস্টার ইন ল দুবাই থেকে আসছে এই জিনিসগুলো নিয়ে। উদিতা সিস্টার ইন ল অনেক কিছু নিয়ে এসেছে দুবাই থেকে, তো সেগুলোই আর কি আমি বললাম উদিতাকে যে আমি ভিডিও করবো, তুমি দেখো। এটা শিমার, তারপরে এই বডি লোশন, তারপরে এটা হলো এটা একটা পারফিউম, এটা রাবার ব্যান্ড। অনেক কিছু গিফট এনেছে উদিতার জন্য, আর আমার ছেলের জন্য জামা কাপড় নিয়ে এসেছে, সেগুলো পরিয়ে দেখাবো। আর এটা ওর জন্য একটা শোয়াল এনেছিল, তো খুব সুন্দর লাগছিলো এই কালারটা। আমার তো প্রথমে দেখেই আমার ওটা বেশ ভালো লেগেছে। তোমার এই কালারটাই নেই তোমার? হ্যাঁ, কেমন লাগছে? একটা ব্ল্যাক কালার খুব ভালো লাগছে। আর আমার হয়েছে কালারটা। পার্টির জন্য পারফিউমটা এনেছে।